ও ভাই, ওই দিন কি উপায় হবে যেই দিন আমাদেরকে জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা ফেলে দিবেন। ওই দিন তো ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। যেই বন্ধুর ফাঁদে পড়ে অপকর্ম করতেছো, যেই বন্ধুর ফাঁদে পড়ে তুমি খারাপ কাজ করতেছো, হাসরের দিনে ওই বন্ধু তোমার বন্ধু পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় থাকবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন ভাইকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, সন্তান তার বাবা মাকে পরিচয় দিবে না। সবাই বলবে আমার কোনো ভাই ছিল না। ভাই ভাইকে বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। বাবা সন্তানকে বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। সন্তান বলবে দুনিয়াতে আমার কোনো পিতামাতা ছিল না। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে, মানুষ কাউকে পরিচয় দিবে না। ওই দিন যদি আমাকে আল্লাহ তাআলা ধাক্কা মেরে জাহান্নামের ভিতরে ফেলে দেয়, সেদিন আমাদের কি উপায় হবে? এরকম হারামকে কি শরীরটাকে যারা মোটা বানাইছে, জাহান্নামে এদেরকে শাস্তি দেওয়া হবে। জাহান্নামে নেওয়ার আগে আল্লাহ তাআলা মিজানের পাল্লার ভিতরে এদেরকে মাপা হবে। রাসূল বলেন এক একটা মোটা মানুষ দাড়ি পাল্লার ভিতরে, মিজানের পাল্লার ভিতরে মাপা হবে। এক পাল্লায় যখন উঠানো হবে, ভিন্ন পাল্লার ভিতরে তা হালকা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন এইরকম মোটা মোটা মানুষগুলো ৭০,০০০ মানুষগুলোকে টেনে টেনে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা বলবেন এত নিয়ামত দিয়েছিলাম, কেন আমাকে ভুলে গিয়েছিলি? আল্লাহ এক আয়াতে বলেন খুযূহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। মিজানের পাল্লায় মাপার পরে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন খুযূহু ফাকুল্লু, ও ফেরেশতা এই বেঈমানগুলোরে ধর আর শিকল লাগা। প্রত্যেকের গলার ভিতরে শিকল লাগানো। তাফসীরের ভিতরে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রত্যেকটা বেঈমানকে, নাফরমান বেঈমানকে শিকল লাগাইয়া জাহান্নামের ভিতরে যে ফালানো হবে, ওই শিকলটা ঢুকানো হবে মুখের ভিতর থেকে দিয়ে ভিতরে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করিয়া তারপরে আটকাইয়া টেনে টেনে জাহান্নামের ভিতরে ফালানো হবে। জাহান্নামের ভিতরে যখন ফালানো হবে, জাহান্নামের ভিতরে যাওয়ার পর কান্না করে করে মালিক ফেরেশতাকে ডাকতে থাকবে আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে বাঁচাও। ও ভাই, ওই দিন কি উপায় হবে যেই দিন আমাদেরকে জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা ফেলে দিবেন? ওই দিন তো ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। যেই বন্ধুর ফাঁদে পড়ে অপকর্ম করতেছো, যেই বন্ধুর ফাঁদে পড়ে তুমি খারাপ কাজ করতেছো, হাসরের দিনে ওই বন্ধু তোমার বন্ধু পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় থাকবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন ভাইকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, সন্তান তার বাবা মাকে পরিচয় দিবে না। সবাই বলবে আমার কোনো ভাই ছিল না। ভাই ভাইকে বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। বাবা সন্তানকে বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। সন্তান বলবে দুনিয়াতে আমার কোনো পিতামাতা ছিল না। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে, মানুষ কাউকে পরিচয় দিবে না। ওই দিন যদি আমাকে আল্লাহ তাআলা ধাক্কা মেরে জাহান্নামের ভিতরে ফেলে দেয়, সেদিন আমাদের কি উপায় হবে? কান্না করতে থাকবে আর চিল্লাবে, চিল্লায়া চিল্লায়া কান্না করে করে মালিক ফেরেশতাকে ডেকে বলবে ও মালিক, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। রব্বানা আখরিজনা মিনহা
ফাইন্না উদনা ফাইন্না যালিমুন। বারবার জাহান্নামীরা বলবে রব্বানা আখরিজনা মিনহা, হে আমাদের রব আমাদেরকে বের করো, হে আমাদের রব জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে বের করো। চিল্লাইতে থাকবে আর ডাকতে থাকবে। 40 বছর পরে মালিক ফেরেশতা ডাকে সাড়া দিয়া বলবে, বেঈমান, দুনিয়াতে আল্লাহ কত নিয়ামত দিয়েছিল, কত কিছু আল্লাহ দিয়েছিল, কিন্তু আল্লাহর হুকুম মানো নাই। এবার জাহান্নামের ভিতরে থাক আর মজা চাই। দেখ আগুনের শাস্তি কেমন লাগে, কেমন মজা লাগে। এবার তার কোনো কথা বলবি না। যখন জাহান্নামীরা দেখবে যে মালিক ফেরেশতা থেকে কোনো উপকারের আশা করা যায় না, তখন তারা আবার আল্লাহকে ডাকতে থাকবে। বারবার আল্লাহকে ডাকতে ডাকতে 40 বছর পরে আল্লাহ তাআলা একটা জবাব দিয়ে দিবেন। ওই জবাবটা আল্লাহ অগ্রিম আমাদেরকে জানায় দিন। আল্লাহ বলেন, ক্বালা খসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবে, বেঈমানেরা, এই নাফরমানেরা, যারা আমার নিয়ামত খাইয়া আমাকে মানো নাই, আমার হুকুম পালন করো নাই, দুনিয়াতে বাহাদুরি করেছো, একটা কথাও বলবি না, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের ভিতরে পড়ে থাক, একটা শব্দ করবি না। ওই দিন কি উপায় হবে? যেই দিন রবের পক্ষ থেকে বলা হবে, এই একটা কথাও বলবি না, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে তোদের কোনো কথা নাই, কোনো কথা হবে না। মালিক ফেরেশতাকে আল্লাহ ডেকে বলবেন, মালিক, জাহান্নামের দরজাটা ভালোভাবে আটকা দে, একটা বেঈমানও যাতে বের হতে না পারে। দুনিয়াতে কত নিয়ামত দিয়েছিলাম, স্ত্রী দিয়েছিলাম, খাবার দিয়েছিলাম, সন্তান দিয়েছিলাম। আল্লাহ ডাক দিবে। যখন বেঈমানরা বারবার আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ তাআলা বেঈমানদেরকে ডেকে বলবে, দুনিয়াতে তোমাদেরকে হায়াত দিয়েছিলাম, হায়াত দিয়েছিলেন, দুনিয়াতে তোমাদেরকে স্ত্রী দিয়েছিলাম, বলবে হ্যাঁ আল্লাহ স্ত্রী দিয়েছিলেন, দুনিয়াতে সন্তান দিয়েছিলাম, হ্যাঁ আল্লাহ দিয়েছিলেন, ক্ষমতা দরকার, ক্ষমতা দিয়েছিলাম, হ্যাঁ আল্লাহ দিয়েছিলেন, টাকা দরকার, অর্থ দরকার, দিয়েছিলাম, হ্যাঁ আল্লাহ দিয়েছিলেন। এত নিয়ামত দেওয়ার পরেও আমাকে স্মরণ করেছিলে? কয় না, আপনাকেই ভুলে গিয়েছিলাম। আল্লাহ তখন বলবেন, যা, দুনিয়াতে তোরা আমাকে ভুলে গিয়েছিলি, আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম।